আইরে মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কান্না করে আর বলে, নবী ও নবী, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা দান করে, যারা সদকা করে, যে মহিলারা পর্দা করে স্বামীর খেদমত করে, তারা কেমনে মারা যাবে, তাদের অবস্থাটা কি হবে? নবী বড় খুশির মুস্কি হাসি দিলেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। দেখবেন অনেকের 5-6 বছর সন্তান হয় না, হঠাৎ করে সন্তান জন্ম নিলে কান্না করতে করতে হাসে। আরে তুমি খুশি হয়ে হাসার কথা, কান্না কেন করো? বলে খুশিতে অধিক আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি বের হয়ে যায়। নবী আমার কান্না করেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, তাবাসসুম হাসি দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী এমন হাসি দেওয়ার কারণ কি? নবী আমার বলে, কোন মুমিন, কোন ইমানদার, কোন মুসলিম, কোন আবেদ, কোন নামাজি আমলওয়ালা ব্যক্তির কাছে আজরাইল একবার দুইবার না, আজরাইল 4 বার আসবে, 4 বার। কিন্তু আজরাইলের সাধ্য নাই আল্লাহর আদেশ ছাড়া, হুকুম ছাড়া মুমিন ইমানদারের স্বার্থ আর দেহ থেকে রূহ আলাদা করবে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। মুমিন হয়ে যান, মুমিন নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান। দেখেন আপনার দাম কত, দেখেন আপনার সম্মান কত। পর্দার অন্তরালের আম্মুজি, পাবনার মা বোনেরা, আমি চাই না পাবনা এলাকার কোন মহিলারা জাহান্নামে যাক। আমি চাই আমার প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা চাচি জেঠি দাদিরা জান্নাতে যাক। তবে মা, জান্নাতে যদি যাইতে চাও, এমন একটা জীবন গঠন করো যে জীবনে তোমার মরার পর তুমি হাসতে হাসতে মরবা, আর তোমার জন্য তোমার স্বামী কান্না করবে। কথা বলেন না? আপনারা যেখানে এতগুলো মানুষ আছেন, বোঝা যাচ্ছে এত নীরবতার সাথে বয়ান শ্রবণ করছেন, আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে। অন্য জায়গায় পোলাপান কথা বলে, বাচ্চা কথা বলে, মানুষ মোবাইল টিপে বাদাম খায়, এটা খায়, ওটা খায়। শুকরিয়া, আপনার মানুষকে সাদর সুভাষণ, কি বলেন? ঠিক আছে না? আমার এলাকার মানুষকে পছন্দ হয়েছে। আমি আগেও বলছিলাম, গত বছর জানুয়ারিতে, গত বছর এই বছরই জানুয়ারিতে ভাঙ্গুরাতে আসাতে, ওই যে মসজিদ পাড়া না কি বলে, ভাঙ্গুরা শহরের ওই দিকে, তখন আমি ওইখানেও দেখলাম এরা এই নীরবতার সাথে বয়ান শ্রবণ করছে, আলহামদুলিল্লাহ। একটা মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? বলে না, বলে না, কথা বলে না, বলেন না কয়বার? জবান খুলে বলেন কয়বার? 4 বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইল কবজ করতে পারবে না। নবীজি কেন? কারণ বেঈমানকে কষ্ট দেওয়া হয়েছে, জিহ্বায় কামড় দিয়েছে, নাকে মুখে রক্ত বের হয়েছে, চোখ উল্টে গেছে। মুমিন বান্দা তো এমনি কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে না। নবীজি কেমন করে মারা যাবে আপনি বলেন না? নবীজি আবার বলতেছে, যখন কোনো মুমিন মারা যাবে, যখন কোনো নামাজি মুত্তাকি মারা যাবে, পর্দাশীল নারী মারা যাবে, তখন আজরাইল আসার আগে ওই মুমিনের কাছে 2টা ফেরেশতা আসবে। কিন্তু ওই 2 জন ফেরেশতা ভয়ঙ্কর কোন রূপ নিয়ে আসবে না। ওই 2 জন ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে, মেশক আম্বর, যে আতরটা জান্নাতি আতর নামে পরিচিত, মেশক আম্বরের আতরও থাকবে। আরেকজনের হাতে জান্নাতি আপেল থাকবে, আপেল। ওই মেশক আম্বরের আতর নিয়ে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকবে, আর আপেলটা নিয়ে বান্দার সামনে দাঁড়ায় থাকবে। আজরাইল আইসা মুমিন বান্দা, নামাজি বান্দা বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে রূহটা বের করার জন্য। ওই বান্দার বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে। রে আজরাইল, বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দেওয়া হবে না। কি বলো? মালাকুল মাউত আজরাইল, আমাকে তোমরা কাউন্টার করো, সাহস কি এত নাকি? হ্যাঁ, মুমিন বান্দার কাছে 2 জন ফেরেশতা থাকবে, যাদের এত বেশি সাহস থাকবে আজরাইল রূহ নিতে পারবা না। বলে কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আল্লাহ ঘরে ঘরে যায়। এই তোমার এই ইঞ্জিন এটা ঠিক আছে তো না? মোটামুটি আমার কানের কাছে যে এক তাকবীর মারছে, আমি মনে করছি আমার ডান কান ঝালা ভালো হয়ে গেছে। মাশাআল্লাহ, একবারে শক্তি। আল্লাহ তোমাদেরকে হুসাইনি সৈনিক বানায়।
কি বলেন, নবীর নাতি ইমাম হুসাইনের সৈনিক হতে চাই কিনা? যে যুদ্ধ করেছেন একসাথে ৭২,০০০ লোকের সাথে যুদ্ধ করেছেন। এটার গলা তেমন। আল্লাহ আপনার গলার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দান করেন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আযানের আওয়াজ আরশ মুআল্লা গিয়েছে। গলায় জোর আছে, তবে নামাজি হও, রোজাদার হও, মুত্তাকি হও, চাই তোমরা এগুলোর মাধ্যমে নাজাত পাও। মারহাবা। এবার বুকের কাছ থেকে ফিরে যাবে, কারণ বাধা দেওয়া হইল। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আবার আদ্রাইল আসবে মুমিনের কাছে। মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করা হবে রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার একটা দামি জায়গা হলো তার কপাল। কি বলেন না? মুমিন বান্দার একটা দামি জায়গা হলো তার কপাল। ওই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আদ্রাইল শুনো শুনো, এই বান্দার কপাল দিয়ে রূহ বের করা যাবে না। বলে কারণ কি? কারণ কি একবার বলো না। বলে বান্দা কপাল দিয়ে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নফল ইবাদতের মাধ্যমে, আওয়াবিন চাস্তের নামাজ, দুহার নামাজের মাধ্যমে, বিতিরের নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা সাজদা দিয়ে মহান প্রভুর মহান রবের গুণকীর্তন করেছে। এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বের করা যাবে না। দুইবার হলো আদ্রাইল ফিরে যাবে। এবার তৃতীয়বার আল্লাহ তাআলার হুকুম পায়া আদ্রাইল আবার মুমিনের সামনে চলে আসবে। মুমিন বান্দার ডান বাহু বরাবর হাত দিবে রূহটা নেওয়ার জন্য। ডান বাহু থেকে জবাব দিবে, রে আদ্রাইল, মুমিন বান্দার ডান বাহু দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? কারণ বলো। কয় মুমিন বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত বিরাজমান। কোন মুমিন কখনো তার মাকে কষ্ট দেয় না, বাবাকে কষ্ট দেয় না, মা বাবাকে খাবার দেওয়া ছাড়া থাকে না। ওই সময় দুইজন ফেরেশতার বাধা প্রাপ্ত হয়া মুমিন বান্দার কাছ থেকে আদ্রাইল আবার চলে যাবে। চতুর্থবার আবার মুমিন বান্দার সামনে আসবে। এবার বাম বাহু বরাবর হামলা চালায়া দিবে। বাম দিক থেকে জবাব দিবে, আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? একবার বলো না। আরে বান্দার বাম দিকে তার দান এবং সদকার হাত বাড়ায় দেওয়া হয়েছে। বান্দার বাম দিকে তার রূহটা কবজ করতে বাধা দেওয়া হবে। আদ্রাইল চতুর্থবার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবেন, ওগো রাব্বে কারীম আল্লাহ, বান্দার যেখান দিয়ে হাত দেওয়া হয় বান্দার রূহ কবজ করা যায় না, তো আপনি বলেন না বান্দার রূহ কিভাবে কবজ করব? তখন আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আদেশ করবে, রে আদ্রাইল, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা ইন্তেকাল যখন করবে বান্দা কষ্ট পাবে না, বান্দা টের পাবে না, বান্দা এমন আরামের সাথে ঘুমাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। আদ্রাইল অপেক্ষা করবে। আর আল্লাহ তাআলার হুকুম, মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে কালেমা পড়তে 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 মারা যাবে। মুমিন যদি হও কালেমা পড়তে পড়তে মারা যাবা। আর কালেমা পড়তে পড়তে যারা মারা যায় তারা জান্নাতি। মুমিন বান্দাটা কালেমা পড়তে পড়তে যখন ইন্তেকাল করবে জবান দ্বারা বাতাস বের হবে, মুমিন বান্দার ওই বাতাসের সাথে রূহ হরণ করা হবে। হুজুর, মুমিন বান্দা কি তখন টের পাবে না? আরে মুসান্নেফ আবি সাহেবা বর্ণনা করতেছে, জগতের মানুষ শোনো, একটা ছোট বাচ্চা কান্নাকাটি করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায় যায়, মুমিন বান্দা রূহ যখন কবজ করবে মুমিন বান্দা তেমন ঘুমায় যাবে। মরবে না, মরবে না, মরার কষ্ট মুমিন বান্দা টের পাবে না। মুমিন হন কি হন? আগে যারা ছিল তারা কারা? মুমিনের আগে যাদের বর্ণনা হয়েছিল তারা কারা? কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ, ফাসিক। ওনারা কষ্ট পাবে, বিছানায় প্রস্রাব করবে, পায়খানা করবে, নাকে মুখে রক্ত বের হবে, জিহ্বায় কামড় দিবে, এটা ওনাদের মরণের কথা। হুজুর মুমিনের অবস্থা আরো বর্ণনা করেন, শুনবেন আপনারা? আমি যত তাড়াতাড়ি শেষ করব আমার লাভ, তবে আমি যত দেরি করব আপনাদের লাভ। আমার সময় এখনো শেষ হয়নি, আমার যেটা, এরপর আপনারা চাইয়ে নিতে পারলে এটা আপনাদের। আমার সময় এখনো আরো বাকি। আরো কি আছেন আপনারা? কি বলেন সেক্রেটারি সাহেব, আরো চলবে? তাহলে আপনারা যদি চালান আমি চালাইতে রাজি। সবাই জোরে পড়েন মারহাবা।
তবে একটু আমার সাথে একটা গজল পড়েন, পারবেন তো ইনশাল্লাহ? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। রাঙ্গালিয়ার কত মানুষ এলাকাতে ছিল, এখন কবরের বাসিন্দা। কেমন আছে আপনি জানেন না, জানবেন কেমনে তাদের খবর আপনি রাখেন না। কিন্তু যারা মুমিন আল্লাহ রাস্তায় চলে গেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আরে আল্লাহ কি বলেন, মৃত বলবো না? বলে হ্যাঁ, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন। এদেরকে যারা মৃত বলে এরা নির্বোধ, এরা বোকা। তারা মুমিন বান্দা, তারা ইমানদার বান্দা, তারা আল্লাহ তাআলার কোরআন মোতাবেক, আল্লাহ তাআলার ঘোষণা মোতাবেক তারা মারা যায় না, তারা ইন্তেকাল করে। ইন্তেকাল আরবি গ্রামাটিক্যালে ইন্তেকাল শব্দটা ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। তারা দুনিয়ার জগৎ থেকে তারা আখিরাতের জগতের মধ্যে জিন্দা থাকে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার মুমিনের রূহটা নিয়ে যাবে আজরাইল। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। বেঈমান বলছিল আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? মুমিনের রূহ ডাক দিয়ে বলবে আজরাইল তুমি কেন আমারে এত আস্তে আস্তে নিয়ে যাচ্ছ? আর বলে কি আজরাইল তো একই গতিতে নিয়ে যাচ্ছে। মুমিন বান্দা বলবে তুমি আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন তোমাকে কি আরো তাড়াতাড়ি নিয়ে যাব? বলে হ্যাঁ, তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমার জন্য কত মজাদার আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদারের তাড়াহুড়া থাকবে। ইমানদারের এই দুনিয়াটা জান্নাতের মতো মনে হয় না, দুনিয়াটা জান্নাতের মতো মনে হয় না। ইমানদারের জন্য আখিরাত উত্তম। মারহাবা। ইমানদার বান্দার রূহ যখন নিয়ে যাবেন প্রথম আসমানে ইনদা রাব্বিহিম ওয়া রাদুআন, বড় পুরস্কার শুনো। নবীজি কেমন পুরস্কার আপনি বলেন? নবী আমার বলবে ওই পুরস্কার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার পুরস্কার মানুষ টাকা দিয়ে 1 লাখ 2 লাখ 5 লাখ দিয়ে বুঝ দিবে। এবার বলেন দুনিয়ার মানুষের চাইতে সর্বশক্তিমান, সবচাইতে বেশি ক্ষমতাবান একজন তিনি কে? ওই আল্লাহর পুরস্কার কত মূল্যবান পুরস্কার শোনেন মানুষ। বলে আল্লাহ যেই পুরস্কার
পুরস্কার দিবে, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। নবীজি জান্নাতুল আদন পুরস্কারটা কেমন হবে নবীজি জানাচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। এবার শুনেন, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা, ওই নদীটার নাম হলো রজব নদী, রজব। ওই নদীর মধ্যে দুনিয়ার পানির মতো পানি থাকবে না, চার প্রকারের পানি থাকবে, চার প্রকারের পানি। ইয়া রাসূলুল্লাহ, ওই চার প্রকারের পানির কথা আপনি আমাদেরকে বলেন না। নবী বলেন, এক নাম্বার ওই জান্নাতের পানির মধ্যে থাকবে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি থাকবে। নবীজি ওই কাউসারের পানি কারা পান করবে? বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে নাই, তারাই ওই কাউসারের পানি পান করবে, কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার ওইখানে আর কি পানি আছে? নবী আমার বলে, দ্বিতীয়ত ওই জায়গার মধ্যে সারাবান তাহুর আছে, পবিত্র পানি। নবীজি ওই পানি কারা পান করবে আপনি বলেন না। নবী আমার বলে, ওই সারাবান তাহুরা পান করবে তারা যারা কখনো নেশা করে নাই। এবার আপনারা বলেন, রাঙ্গালিয়া এবং এই পাবনা জেলার আশেপাশে যত থানা আছে, এই অত্র অঞ্চলের মধ্যে নেশা খোর আছে না? না, এদের জন্য কলগুলো রাখা যায় না, চুরি করে নিয়ে যায়। আছে অভাব না, নেশাখোর যারা, শুনেন রাহমাতুল্লিল আলামিন নবীজির ঘোষণা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে যারা নেশা করে, এই নেশা করার সময় তাদের ঈমান থাকে না। ঈমান না থাকলে এটা কি ঈমানদার না বেঈমান? বেঈমান। যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। এজন্য যারা নেশায় দ্রব্যপান করে তাদের ঈমান থাকে না, তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন নেশা না করে। রাহমাতুল্লিল আলামিন নবী আরো বলছেন কি, যে যারা নেশা করে যেই টেবিলে বসে, তোমরা নেশাখোরদের সাথে একই টেবিলে বসো না। নবীজি কেন? বলে যারা নেশাখোরদেরকে সঙ্গ দেয়, নেশাখোরের সাথে চলাফেরা করে, নেশাখোরের সাথে ওঠা বসা করে, তারা আমি নবীর দলভুক্ত নয়। তাহলে নবীর দলভুক্ত না হলে মুসলমানই তো না। কথা বলে না, নবীর দলভুক্ত না হলে কি না? মুসলমানই তো না। আমরা নবীর দলভুক্ত থাকতে চাই কিনা? এক নাম্বার পেলাম। দুই নাম্বার, নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা চুরি করে, চুরি করার সময় চোরদের ঈমান থাকে না। ওজনে কম দেয় এক শ্রেণীর মানুষ আছে না, মানুষের ক্ষেত থেকে শশা চুরি করে, মূলা চুরি করে, তরকারি চুরি করে, এক শ্রেণীর মানুষ আছে না। মানুষের গাছ থেকে বড়ই আম চুরি করে, আছে না এক শ্রেণীর মানুষ। এমন চোর যারা, এই চুরি করার কারণে তাদের ঈমান থাকে না। যতক্ষণ না তারা কালেমা পড়ে আবার মুমিন হয়, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। এজন্য চুরি করা থেকে সাবধান, চুরি করা থেকে। তিন নাম্বার বড় মারাত্মক একটা বিষয় নবী বললেন। তিন নাম্বার, যারা জিনা করে, জেনাখোরদের জেনা করার সময় ঈমান থাকে না। জেনাখোরদের জেনা করার সময় কি থাকে না? আপনি জেনা বলতে কি বুঝেন? আপনি বলবেন যে হুজুর ঘরে বউ আছে, অন্য কোনো মহিলাদের সাথে সম্পর্ক মেলামেশা করা, এটাকে শুধু জেনা বলে। স্বাভাবিক এটা উত্তর আসবে না? না, জেনা আপনার চোখ দ্বারা হয়, জেনা আপনার কান দ্বারা হয়, জেনা আপনার মুখ দ্বারা হয়, জেনা আপনার হাত দ্বারা হয়, জেনা আপনার পা দ্বারা হয়। কিভাবে হয় শুনেন। আপনি আপনার মুখ দিয়া কোন গায়রে মাহরাম মহিলার সাথে যদি আপনি কথা বলেন, আপনার মুখের জেনা। আপনি আপনার চোখ দিয়া কোন গায়রে মাহরাম নারীর দিকে যদি তাকান, আপনার চোখের জেনা। কোন মহিলা আপনার গায়রে মাহরাম স্ত্রী না, এই মহিলার দিকে আপনি আপনার হাত দিয়ে ধরছেন, আপনার হাতের জেনা। কোন মহিলা গায়রে মাহরাম, তার দিকে কথা বলার জন্য আপনি হাইটা হাইটা দাঁড়ায় আছেন, রাস্তায় স্কুলের মেয়েটা যাবে, তাকে দেখার জন্য আপনার পায়ের জেনা। আপনি কোন মহিলার গলার আওয়াজ কান দিয়ে শুনবেন, আপনার কানের জেনা হবে। এবার আপনারা আমাকে একটু জবাব দেন তো, আমরা কি জেনা ব্যভিচারের সাথে থাকতে চাই নাকি? না, আমরা থাকতে চাই না। তাহলে জেনা ব্যভিচারের কারণে ঈমান চলে যায়। আমরা এমন জেনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। ধরে পড়েন আমিন। সবাই মহাব্বতে পড়েন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি বুঝতেছি না আপনারা কেমন বয়ান শ্রবণ করতে পছন্দ করেন, তবে আমি আমার বয়ানটা শেষ করব যদি আপনারা আমাকে আর অল্প একটু সময় দেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন,
মুমিন বান্দা মুত্তাকি বান্দাটাকে যখন নিয়ে যাওয়া হবে, মুমিন বান্দা মুত্তাকি বান্দাটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে মুমিন বান্দাটার জন্য জান্নাতের পুরস্কার দেওয়া হবে। তাহলে দুইটা পানির কথা বললাম। তিন নাম্বার আরেকটা পানি আছে, যেই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবীজি জান্নাতের দুধ কারা কারা পান করবে? বলে যারা কখনো পরের হক মেরে মেরে খায় নাই, জমি দখল করে নাই, এরা ওই জান্নাতের পানিটা দুধরা পান করবে। আর 4 নাম্বার জান্নাতের মধু, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো মিথ্যা কথা বলে নাই, জবান দ্বারা মন্দ কথা বলে নাই, গালিগালাজ করে নাই, তারাই ওই জান্নাতের মধুগুলা পান করবে। শুনেন আমার এই রাঙ্গালিয়ার জান্নাতের বাগানের বাবা বন্ধুরা, মুসলমান ইমানদারেরা, ওই জান্নাতের পানি যদি আপনারা পান করতে চান, আপনারা আপনাদের ঈমানটাকে পরিপূর্ণ বানান, ঈমানটাকে পরিপূর্ণ বানান। সাহাবায়ে কারাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আপনি তাদের পরিচয় বলেন। বলে 2 প্রকারের ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, অথবা যারা আল্লাহর প্রতি রাজি হয়েছে, আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। তারা কারা, তাদের পরিচয় কি? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে যেই কর্মকাণ্ডগুলো করা প্রয়োজন মুমিন মুসলমান, এর মধ্যে আল্লাহর কোরআন আপনাকে সর্বপ্রথম জিহাদের আদেশ করে। তো জিহাদ করার মতো অবস্থা তো বাংলাদেশ এখন দেখা যাচ্ছে না, তবে জিহাদ হলো সবচাইতে বড় জিহাদ। হাদিসে মুবারাকা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন সবচাইতে বড় জিহাদ হলো একটা মানুষ তার নফসের সাথে জিহাদ করা। নফসের সাথে আপনার মন চাইতেছে কোন অবৈধ নারীর সাথে মেলামেশা করা, আপনার মন চাইতেছে গান বাদ্য করা, আপনার মন চাইতেছে গুনাহ করা, কিন্তু আপনি যদি বলেন না 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 আমি এই গুনার কাজটা করব না, আমি আমার নফসের সাথে যুদ্ধ করে গুনাহকে ত্যাগ করে দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, এটার মতো যুদ্ধ পৃথিবীতে আর কোনো কিছু নাই। এই নফসের প্রতি যুদ্ধটা যখন আপনি করে আল্লাহর কাছে যখন আপনি আপনাকে প্রেজেন্ট করতে পারবেন, আপনি হবেন সবচাইতে বড় মুত্তাকি, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় মুমিন, সবচাইতে বড় পরহেজগার। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে আরো কিছু মুত্তাকি আল্লাহকে খুশি করনেওয়ালা ব্যক্তির পরিচয় দেন। বলে এর মধ্যে আর এক প্রকার ব্যক্তি আছে যারা আল্লাহকে রাজি খুশি করতে পারে, তারা আর কেউ না, সাধারণ কোনো মানুষ না, তারা হলো রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। দুনিয়ার জমিনের মধ্যে তারা যদি তাদের মা বাবাকে সন্তুষ্ট করে খুশি করে, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। কেমনে সন্তুষ্ট করবেন? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, তারা কবরের বাসিন্দা, আমি সন্তুষ্ট করার মতো কোনো উপায় নাই। আছে আছে আপনাদের যাদের মা বাবা কবরে, আপনারা মনে করতেছেন টাকা খরচ করে ভালো খাওয়ায় ভালো পরে আমরা সন্তুষ্ট করব। নবী বলেন না। আমি নবীর কাছে বনু কুরাইজার একজন মহিলা আগমন করলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া বুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আমাদের মা বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আপনি মনে করতেছেন বেঁচে থাকলে খানা খাওয়াইলে, মা বাবা বেঁচে থাকলে তাদের সুন্দর আচরণ করলেই মনে হয় ভালো। না না না, মা বাবা মারা যাওয়ার পরে আপনার কিছু দায়িত্ব আছে। এর মধ্যে 1 নাম্বার দায়িত্ব নবী বলেন, ও মুসলমান, 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। দোয়া যদি তোমরা দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের মা বাবারে maaf করে দিবে। রাহমাতুল লিল আলামিন নবী 1 নাম্বার বললেন আসসালাতু আলাইহিমা, দোয়া করার জন্য। শুনেন দোয়াটা কেমন উপকারে লাগে। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম আমার নবীজি ওনার আম্মা এবং আব্বার কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ফিদাকা বিওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবীজি আপনি বলেন না আপনি কেন কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন? নবী বলেন, উসমান জিন নূরাইন শুনে রাখো, আমি কেন
কান্না করি আমার মা কবরে, আমার বাবা কবরে, আমি এখানে দাঁড়ায়া তাদের জন্য মাগফিরাত কামনা করি আল্লাহর দরবারে। নবী তাদের কি লাভ হবে আপনি দুনিয়ায় তারা কবরে? নবী আমার বলে একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যখন ডুবে যায়, হঠাৎ করে ডুবন্ত মানুষটাকে কোনো নাও দ্বারা নৌকা দ্বারা কেউ যদি উদ্ধার করে, ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার ওয়ারিশগণ তার আওলাদগণ দোয়া করলে মৃত ব্যক্তি এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনি আপনার অনেক মুরব্বী আছেন এখানে বয়স্ক, আপনারা কোন দিন মা বাবার কবর জিয়ারত করেছেন মনে নাই? মনে রাখবেন, আমাকে যখন আমাদেরকে তিরমিজি শরীফের দরজ দিতেছিলেন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর, উনি বললেন যারা তাদের মা বাবার কবর জিয়ারত করতে ভুলে যায় তারা জালেম হিসেবে কবরে উঠবে। কি হিসেবে উঠবে? জালেম হিসেবে উঠবে। আমি যে গেলাম হুজুর, জালেম যে জুলুম করে সে জালেম হয়? বলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া না কইরা তার ওয়ারিশগণ জুলুম করেছে মৃত ব্যক্তির উপরে। অনেক মা বোনেরা পর্দার আড়ালে মা হারায় এখন কান্না করতেছে, বাবা হারায় কান্না করতেছে। আপনার মুরব্বীরা যারা আপনাদের মা বাবার সম্পদ ব্যবহার করতেছেন, বাবার দেওয়া সম্পত্তি মায়ের দেওয়া সম্পত্তি ব্যবহার করতেছেন, আপনারা যদি আল্লাহর কাছে জালেম হয়ে ওঠেন আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব আছে আপনার? বলবো ছোট্ট একটা হাদিস শোনাবো, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা শুনবেন। 2 নাম্বার আমার নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। মা বাবা মারা যাওয়ার পর এলাকায় কোরআন খতমের আয়োজন হয় কি না হুজুর? হয় না? কোরআন খতম, খতমে তাহলিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলা পড়া হয়। এমন ভাবে কোরআন খতম দোয়ার মাধ্যমে, খতমে বুখারীর মাধ্যমে তোমরা যখন তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, ক্ষমা প্রার্থনা করবা, আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবারে maaf করে দেয়। 3 নাম্বার, মা বাবার ইন্তেকালের পরে একটা সন্তানের দায়িত্ব হলো ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার সম্পদ ভাগাভাগি না করা। এই কথার কথা বলে নাই, মা বাবার কোনো ঋণ থাকলে, ওয়াদা থাকলে ওই ওয়াদা সন্তান পূরণ করে দিবে। কিন্তু মা বাবার অনেক টাকা ঋণ থাকে, ভাইরা জায়গা জমি সব ভাগাভাগি করে নিয়ে যায়। না না না, রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বলেন নাই। 4 নম্বর নবী আমার বলেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। শোনো দুনিয়ার মানুষ, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে অনেকে আছে চাচার সাথে, ফুফুর সাথে, বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। মা মারা যাওয়ার পরে নানির বাড়ির মামা খালাদের সাথে সম্পর্ক রাখে না। নবীজি ঘোষণা করে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমাদের মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। যদি রাখতে পারো তখন তাদের দোয়ার কারণে তোমার মা বাপকে maaf করা হবে। আর 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা, তাজিম করবা। মা বাবার বন্ধু বান্ধব যারা তাদেরকে সম্মান করবা। বাবা যেই বয়স্ক মানুষটার সাথে চলতো তাকে বাবার মতো সম্মান করবা। মা যে মহিলাগুলোর সাথে চলতো এদেরকে মায়ের মতো সম্মান করবা। যদি করতে পারো গো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এইটার বিনিময়ে নাজাত দান করবে। নাজাত কেমন নাজাত? যখন তাদের জন্য আপনি দোয়া করবেন, এরার কবরকে আল্লাহ নাজাত দিয়ে, জান্নাত দিয়ে ভরপুর করে দিবেন। এরা বলবে আল্লাহ আমাদের কবরটাকে কেন জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দেওয়া হইলো? বলে তোমার এমন একজন ওয়ারিসদার তুমি রেখে আসছো। আমার সাথে ঘরে দেখা করেছিলেন একজন ব্যক্তি যার একটা সন্তান কোরআনে হাফেজ হয়েছে। আমি খুশি হই আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে, একটা না 6টা মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়। গত 5 দিন আগে আমার 5টা ছেলে একসাথে হেফজ শেষ করেছে। মারহাবা, একসাথে 5টা ছেলে হেফজ শেষ করেছে। রমজানের পূর্বে আরো 8 জন একসাথে হেফজ শেষ করবে। জানেন আমি এগুলা দেখে বড় খুশি হই, কারণ এরা যখন দোয়া করবে এদের দোয়ায় আল্লাহ আমাকেও maaf করবে। আপনার সন্তান হাফেজে কোরআন হলে আল্লাহ তাআলা ওই সন্তানের উসিলা আপনাকে maaf করবে। আলেমের বাবা হলে আপনাকে maaf করবে, আলেমের মা হলে আপনাকে maaf করবে। এজন্য আবদার রাখি আপনারা একটু আলেমের মা বাবা হওয়ার চেষ্টা করবেন। লাভ আছে, বড় লাভ আছে, বড় লাভ আছে। বলে হুজুর কেন? বলে যখন কবরবাসীরা দেখবে আপনার দোয়ার কারণে কবরবাসীদেরকে maaf করে দেওয়া হয়েছে, তখন কবরবাসীরা কবর থেকে বলবে ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ যাদের উসিলায় আপনি আমাদেরকে maaf করেছেন আপনি তাদেরকেও maaf করে দেন।
আমি আপনি আল্লাহকে দেখি না, পাই না, আর ওরা কবর থেকে সরাসরি ফেরেশতার কাছে আবেদন করবে, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এরা বলছে যার উসিলায় তাদেরকে মাফ করা হয়েছে, আপনি তাকেও মাফ করে দেন। আপনি দুনিয়া থেকে দোয়া করবেন কবরবাসীর জন্য, কবরবাসীরা দোয়া করবে আপনার জন্য, আল্লাহ তাআলা কবরবাসীর কথার বিনিময়ে আপনাকে মাফ করবে। তাহলে আমরা কবরবাসীর জন্য দোয়া করব, কবরবাসীর লাভের জন্য না আমাদের লাভের জন্য? কবরবাসীদের জন্য দোয়া করলে লাভ কার হুজুর? আমাদের না, আমাদের নিজের লাভ। আপনারা আমার মাহফিলের ওয়াজের থেকে যদি সময় পান, সুযোগ পান, আমার জুমার অনেক আলোচনা আছে ইউটিউবে, এক একটা বিষয় এক এক সময় আলোচনা, এক একটা বিষয় এক এক সময় বয়ান, আমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কথা আছে। আপনারা চেষ্টা করবেন এগুলো বুঝতে, চেষ্টা করবেন শুনতে, যদি সম্ভব হয়। বাবাজি, ওয়াজ মাহফিলের ময়দান বর্তমান ফিতনা ফাসাদ অনেক হচ্ছে, তা আমার কথা হচ্ছে, আমার যে কথাটা আপনার ভালো লাগবে আপনি সেটা মানবেন, যেটা ভালো লাগবে না সেটা মানার দরকার নেই। ঠিক আছে না? ঠিক আছে না? যেটা ভালো লাগবে এটা মানবেন। আপনি দোয়া করলে আপনার লাভ। তো হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা একজন সাহাবী, নবীজি ওনাকে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। কি করার জন্য? যুদ্ধ করার জন্য পাঠাইলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে ফিরে আসছেন। ফিরে আইসা নবীজির দরবার থেকে দেখা করে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যা দেখেন সাদ ইবনে উবাদা ডাক দে, মা ওঠেন না, দরজা খোলেন। এলাকার মানুষ এসে খবর দেয়, সাদ তোমার মা তো মারা গেছে। যুদ্ধ থেকে আসার পরে খবর শুনলে কলিজাতে কষ্ট কম না বেশি? খুব বেশি কষ্ট। সাদ ইবনে উবাদা কান্নারত অবস্থায় নবীজির দরবারে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমার বাবা আমি যুদ্ধে যাওয়ার আগে ইন্তেকাল করেছেন। ও নবী, আপনি বলেন আমার মা যে মারা গেছেন, আমি আমার মায়ের জন্য কি করব? আমি জানাজাও দিতে পারি নাই, মা কবরে। নবী আমার বলেন, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দাও। সাদ ইবনে উবাদা বলেন, নবী আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। নবীও আমার বলেন, সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আল্লাহ তাআলা এটার সওয়াব তোমার আম্মার আমলনামায় দিবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা নবীর দরবারে দৌড়ে আসলেন। আল্লাহর হাবিব আপনি বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার মা বড় সুন্দর সুন্দর খাবার নিয়ে একটা জান্নাতের বাগানে বসে আছে, অসংখ্য হুর গিলমানরা আমার মায়ের পাশে। নবীজি এটার কারণটা কি, ব্যাখ্যাটা আপনি করে দেন। নবী বলেন, সাদ ইবনে উবাদা এটার অন্য কোনো ব্যাখ্যা না, তুমি যে বাগান দান করেছো, তুমি দান করার পরবর্তী সময় ছিল রাত্রিবেলা। রাত্রিবেলা তোমার খেজুরের বাগান থেকে অনেকগুলা পাখি খেজুর আহার করেছে, আর আমার আল্লাহ তাআলা এই পাখিগুলা খেজুর আহার করার কারণে তুমি সাদের মার কবর জান্নাতের বাগান বানায় দিছি, এবং তোমার মায়ের কবরে পাখি খেজুর খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে।